বাচ্চাটা বড্ড ফটর ফটর করছে। ফটর ফটর তো করবই। ওই লোকটাকে তোমরা রাখো, এক্ষুনি রাখো ওই লোকটাকে তোমরা। আমি জানতে চাই ও কেন আমাকে বারবার ধরতে চাইছে। আমি জানতে চাই ও আমার কাছে কি চায়। এই একদম চুপ করে থাকো তো। বলো, কাজটা হয়েছে? কাজটা হয়ে গেছে স্যার, কাজটা হয়ে গেছে। সব থেকে বড় কথা হলো এটা আপনার সঙ্গে দেখা করার জন্য মুখে আছে স্যার। হ্যাঁ, দেখা করতে চাইছে আপনার সাথে। আমার সাথে দেখা করতে চায়? ভাই হ্যাঁ স্যার, মানে মেয়েটা নিজের ইচ্ছেতেই এখানে এসেছে। আর সব থেকে বড় কথা হলো স্যার, মেয়েটা বারবার জিজ্ঞাসা করছে যে কেন আপনি ওকে ধরে আনতে বলেছেন। তাই নাকি? বাহ, ভেরি গুড। হ্যাঁ, ওইটুকুন মেয়ে, তারও বাবার মতনই বুদ্ধি আছে দেখছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি ওখানে ওয়েট করো ওকে নিয়ে, আমি আসছি। খুব ভালোভাবে রাখবে। হ্যাঁ, আমি বললে তখন ওকে নিয়ে আসবে। এখন রাখছি ফোনটা। ও কি বললো তোমাকে? কি বললো? ওনাকে বলো এক্ষুনি আসতে, আমার সাথে কথা বলতে বলো প্লিজ। ওনাকে বলো। এই চুপ, একদম চুপ। বক বক বক। এই শোনো, ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। Yes, boss. যাও। আরে যে একদম চুপচাপ থাকবে আর পালাবার চেষ্টা একদম করবে না। পালাবো কেন? আমি তো নিজের ইচ্ছাতে এখানে এসেছি। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করব ও আমার কাছ থেকে কি চায় আর কেনই বা আমাকে বারবার ধরতে চাইছে। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করব। এই একদম চুপ। স্যারের যখন ইচ্ছে হবে তখন আসবে। আর শোনো, একটা খাবার নিয়ে আসছে, খেয়ে চুপচাপ শুয়ে থাকবে, কেমন? এই যাও। বৌনি, আরে গো, বৌনি, বসে দাও, বসে দাও, বসে দাও, বসে দাও। বৌনি, মেজ বৌমা শান্ত হও, এইভাবে ভেঙে পড়ো না। আর আলোর কি হয়েছে আমাদের সবাইকে খুলে বলো। আমি বলছি মেজা, আসলে যেই অফিসার বাড়িতে এসছিল সে আমাদেরকে গাড়িতে করে নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় গাড়িটা দাঁড় করায়। যদি নিজেদের ভালো চান তাহলে গাড়ির ভেতর চুপচাপ বসে থাকুন, না হলে এটা থেকে একটা একটা করে গুলি বেরোবে আর একটা একটা করে লাশ পড়বে। এবার এবার নেমে যান আপনারা, নামুন। আলো আলো আলো। তার মানে ওরা আলোকে নিয়ে গেছে? ও অনিশ কাকু, তুমি বলো না ওরা কি আলোকে নিয়ে গেছে? এত চেষ্টা করেও মেয়েটাকে রক্ষা করতে পারলাম না। আলো চাইনি ফিরে আসতে, তারপর একরকম জোর করে। অনিশ কাকু, অনুমাসি, মাসিমণি, তোমরা যাও, আমি ওদের সঙ্গেই যাব। দেখি ওরা আমায় কোথায় নিয়ে যায়। কি বলছো তুমি মেসি? আলো নিজে থেকে কিডন্যাপারদের কাছে জানতে চাইলে ওরা কি চাইছে, আর সেটা জানবার জন্য ওদের সঙ্গে চলে গেল? ওইটুকু একটা মেয়ে এত সাহস, একা একা ওদের সঙ্গে চলে গেল? সত্যি আপনাদের একটা ভুলের জন্য আমাদের সমস্ত চেষ্টাটাই জলে চলে গেল। দেখুন অফিসার, যা হওয়ার হয়ে গেছে। এখন যে করে হোক আগে মেয়েটাকে খুঁজে বার করুন। আর আরে তোরা কি ওই পুলিশের গাড়ির নম্বরটা নোট করেছিস? হ্যাঁ মেজা, নোট করেছি। জানি না এই নাম্বারটাও ফেক কিনা, তবে এত বড় অপারেশনে যখন নেমেছে নিশ্চয়ই গাড়ির নাম্বারটাও জাল হবে। এনিওয়েজ, পুলিশের চোখে ধুলো দিয়ে যাবে কোথায়? কি হবে আলু? ও বাপি,
তুমি আলোকে ফিরিয়ে এনে দাও না, প্লিজ ভাবি, তুমি আলোকে ফিরিয়ে এনে দাও না। দিদু ভাই কাঁদে না, কাঁদে না, আমি বলছি আলো ফিরে আসবে দিদু ভাই, আমি বলছি তোমাকে, দেখো আলো ফিরে আসবে। কেঁদো না, কেঁদো না শোনো, কেঁদো না, কেঁদো না। তোমরা বারবার কেন এক ভুল করো আমি বুঝতে পারি না। আমি তোমাদের কতবার বলেছি যে আমাকে জিজ্ঞেস না করে কোনো কাজ করবে না, কোনো সিদ্ধান্ত নেবে। কেন বলি সেটা আবার বুঝতে পারছো? ওগো ওগো, আমি ভুল করেছি গো, ভুল করেছি আমি, আমি সবার কাছে স্বীকার করছি আমি ভুল করেছি। তুমি শুধু আলোকে ফিরিয়ে এনে দাও। লোকগুলো ওকে কোথায় নিয়ে গেল, কি করবে মেয়েটার সঙ্গে, আমরা তো কিচ্ছু জানি না। আসলে আসলে বাপ মা ডেড বডি দেখতে পাবে এই ভেবে মেয়েটা পাগলের মতো করছিল। তুমি জিজ্ঞেস করো ওদের কিরম পাগলের মতো করছিল, আমরা কেউ সামলাতে পারছিলাম না। তোমার দুটি পায়ে পড়ি, তুমি তুমি যেভাবে হোক আলোকে ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও। এতদিন পর মা, আমি কি তোমাদের খবর পাবো? কখন আসবে ওই লোকটা মা? আমার কেমন ভয় ভয় লাগছে মা, কেমন ভয় ভয় লাগছে। কি হলো মা, তাড়াতাড়ি কর। আলো, এরপর তো স্কুলের জন্য দেরি হয়ে যাবে বাবা, ঢোকা এগুলো এনে। মা, আমার খুব ভয় করছে। সে কি, তোমার স্কুলে যেতে ভয় লাগছে কেন? স্কুলের টাস্ক করোনি বুঝি? না না, সেই সব না। আলো কখনো স্কুলের পড়ায় ফাঁকি দিয়েছে তুমি দেখেছো? আসলে কি হয়েছে বলো তো, কালকে স্কুলের একজন টিচার, তার কাছে একটা মেয়ে টিউশন পড়ে, সেই মেয়েটা ভুল উত্তর লেখা সত্ত্বেও তিনি তাকে নাম্বার দিয়েছেন। আর সেটা আমাদের মেয়ে দেখে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে প্রতিবাদও করেছে, গিয়ে বলেছে যে স্যার আপনি তো এই কাজটা ঠিক করেননি, এটা তো ঠিক হলো না। এইবার এটা শুনে স্যার প্রচন্ড রেগে গেছেন, আর ওকে বলেছেন যে আজকে প্রিন্সিপালের রুমে নিয়ে গিয়ে ওকে নাকি শাস্তি দেবেন। এটার জন্যই তোমার মেয়ে একেবারে ভয় কাঁটা হয়ে আছে, বুঝলে? এই জন্য তুমি ভয় পাচ্ছ? তুমি তো কোনো অন্যায় করোনি, অন্যায় প্রতিবাদ করেছো। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন জানো? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তুমি যদি কোনো অন্যায় না করে থাকো, তোমার মনে যদি সাহস থাকে, তাহলে কেন ভয় পাচ্ছ তুমি? সত্যের জোর সবচেয়ে বেশি। জীবনে সেই সফল হয় যে সত্যের আশ্রয় নেয়। ভয় পেও না, সত্য তোমার সঙ্গে আছে। আমি একদম ভয় পাচ্ছি না ভাবি, একদম ভয় পাচ্ছি না। আমি তো এখানে সত্যিটা জানবার জন্যই এসেছি। যে লোকটা আমাকে এখানে ধরে রেখেছে, আমি তাকে নিশ্চয়ই জিজ্ঞেস করব ও তোমাদের সঙ্গে কি করেছে, আর কেনই বা ও তোমাদের থেকে আমাকে দূরে রেখেছে, কেন, আর সেটা আমাকে জানতেই হবে। ও ছায়া দিদি, চলো না, লক্ষ্মী মেয়ে আমার, কখন থেকে না খেয়ে বসে আছে বলো তো? তোমার মা কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে বসে আছে। আলু না এলে আমি কিচ্ছু খাবো না, খাবো না, খাবো না, খাবো না। তুমি আমার সামনে থেকে সরে যাও তো। কেন এরম করছিস ছায়া মা? জানিস তো না খেলে তো শরীর খারাপ করে, বমি পায়। কেন করছিস? যা খেয়ে নে, যা। প্লিজ মা, আমার একটুও খেতে ইচ্ছে করছে না। আলোকে নিয়ে ওরা কি করছে কে জানে। ওকে কিছু খেতে দিয়েছে কিনা জানি না। আমি কেমন করে খাবো মা? আলো, আলো কেন ওদের সঙ্গে চলে গেল মা? আচ্ছা, ওরা যদি ওর ক্ষতি করে দেয়?
আমার না খুব ভয় করছে মা। অনিশ, অনিশ শুনে যা। হ্যাঁ মির্জা। শোন, অফিসার ফোন করেছিলেন, ওই মুচিপাড়া ক্রসিং এর পর গাড়িটা দেখা যায়নি। তার মানে তার আগেই ওরা গাড়িটাকে কোথাও লুকিয়ে রেখেছে। তার মানে আলোকে ওরা ওখানেই কোথাও একটা আটকে রেখেছে। সেটাই তো মনে হচ্ছে। না ঠিক আছে, পুলিশ যেভাবে ইনভেস্টিগেশন করছে করুক, কিন্তু আমিও চুপ করে বসে থাকবো না। তুই সনাতন মিস্ত্রির নাম শুনেছিস? সনাতন মিস্ত্রি মানে ওই গুন্ডা সনাতন মিস্ত্রি? গুন্ডা ছিল, এখন আর নেই, এখন সে ভালো হয়ে গেছে। আমায় খুব শ্রদ্ধা ভক্তি করে, আর ওই এলাকাটা ও নিজের হাতের তালুর মতো চেনে। তুই একটা কাজ কর, তুই আমার নাম করে ওর সঙ্গে গিয়ে দেখা কর, ওকে গাড়ির নম্বরটা দে, দেখা যাক কোনো খবর পাওয়া যায় কিনা। ঠিক আছে মেজা, আমি এক্ষুনি যাচ্ছি। শোন, কোনো খবর পেলেই আমাকে ফোন করবে। ঠিক আছে। ও ছায়ামা, যাও তুমি গিয়ে খেয়ে নাও, আমি আলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ বাপি। আলো এলে আমার আর কিচ্ছু চাই না। মালা, যাও ওকে নিয়ে গিয়ে খাইয়ে দাও। চলো ছাড়। সত্যি গো, আমি তোমার সম্পর্কে কিরকম ভুল ভাবতাম। আমি ভাবতাম তুমি আলোকে পছন্দই করো না, কিন্তু আজ আমার সে ভুল ভেঙে গেছে। আজ সত্যি আমি বুঝতে পারছি যে কেন আমার স্বামীকে এত মানুষ সম্মান করে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সত্যি আমি বড্ড বেশি অন্যায় করে ফেলেছি। আমি তোমাকে না বলে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়াটা আমার একদম উচিত হয়নি। আর কান্নাকাটি করো না, কেঁদে কেঁদে তো চোখ ফুলিয়ে ফেলেছো। চিন্তা করো না, আমি ঠিক আলোকে ফিরে নিয়ে আসবো। আলোকে আমায় যে করে হোক ফিরিয়ে আনতেই হবে খুকু। আলোর জন্যই ছায়ার মধ্যে অনেক বদল এসেছে। সে পড়াশোনায় ভালো হচ্ছে। আলোকে খুঁজে না পেলে আমার মেয়ে যদি মানসিক আঘাত পায়, সেটা আমি সহ্য করতে পারবো না। ছায়াকে এখন অনেক দূরে যেতে হবে, আর সবাই যখন বলবে যে ওই যাচ্ছে অলোকেন্দু অধিকারীর মেয়ে, গর্বে আমার বুকটা ফুলে উঠবে। ভাই খেয়ে না, আমি খাবো না। এই জেদ করছিস কেন? কদিন না খেয়ে থাকবি? আমার না খেয়ে থাকার অভ্যেস আছে। আর ওই লোকটি কখন আসবে? ওকে এক্ষুনি আসতে বলো। ওর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে চাই। বলছি না খেয়ে নে। বলছি না আমি খাবো না। চুপ, খালি বায়না। খা বলছি। খিদের চোটে অজ্ঞান হয়ে গেলে তখন কিন্তু কি হবে? তখন তোমাদের বিপদ হবে, তাই তো? আমাকে এখানে নিয়ে আসবার সময় মনে ছিল না? তোমরা মিথ্যে পুলিশ সেজে আমাদের বাড়িতে গিয়ে। চুপ, বেশ করেছি, মিথ্যে বলেছি। মারবো এক চড়। সেরকম গায়ে দিতে বারণ করেছে না? জোর করে তুলে এনে সবাই চড় মারতে পারে। সাহস থাকলে মেশোর সামনে আমি চড় মেরে দেখাও তো, তখন বুঝবো। সেই লোকটা আমার গায়ে হাত দিতে মানা করেছে, তাকে পাঠাও, আমি তার সাথে কথা বলতে চাই। কখন আসবে ওই লোকটা? কখন আসবে? দেরি হয়ে যাচ্ছে যে। মাসিমণি নিশ্চয়ই আমার জন্য খুব কাঁদছে, হয়তো ছায়াও কাঁদছে। কি করি আমি এখন, কি করি? মা বাবার খবর নিয়ে তোমার কাছে যে আমায় ফিরতেই হবে মাসিমণি, ফিরতেই হবে।
ও ঠাকুর 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 গো, তুমি ওই লোকটাকে পাঠাও না গো, প্লিজ ঠাকুর, ওই লোকটাকে তুমি পাঠাও না। ছায়া, ছায়া বাবু আমার কথাটা শোন, দেখ এরকম জেদ করিস না। স্যার এসে বসে আছেন, পড়তে বসতে হবে তো বল। আমি পড়বো না, আমি কিছুতেই পড়বো না। কি কি হয়েছে রে অনু? দেখো না বৌমনি, ওর স্যার এসে গেছেন, তাও বলছে ছায়া যে পড়তে বসবো না। ছায়া মা, লক্ষ্মী মা আমার, সোনা মা, যাও গিয়ে পড়তে বসো, জেদ করো না কেমন? তুমি তো জানোই, বলো বাড়িতে কত বড় একটা টেনশন চলছে। মাস্টারমশাই যখন এসছেন, যাও গিয়ে পড়তে বসো। কি হলো, ছায়া এখন এখানে কেন? পড়তে বসেনি নাকি? মাস্টারমশাই আসেননি? না, এসছেন। তাহলে সবে তো একটা পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে না? বাপি প্লিজ, অন্যদিন তো আমি তোমার কথা শুনি, আজকে ছেড়ে দাও। আলো ফিরে আসার পর আমি সব করে নেব। না, আমি কিন্তু তোমার এই কথাটা শুনবো না। আলোকে নিয়ে তুমি যা যা চেয়েছো আমি সব দিয়েছি। আলোকে তোমার স্কুলে ভর্তি করে দিয়েছি, তোমাদের দুজনকে এক ঘরে থাকার পারমিশন দিয়েছি। কিন্তু এখন তোমাকে আমার কথা শুনতে হবে। স্যার এসে গেছেন, যাও গিয়ে পড়তে বসো, যাও। ছায়া, আমি জানি যে ছায়া এই সময় পড়াশোনায় মন দিতে পারবে না, কিন্তু কিছু সময়ের জন্য হলেও যাতে আলোর কষ্টটাও ভুলে থাকতে পারে, সেই জন্যই ওকে পড়তে পাঠালাম। কত রাত হয়ে গেল, ওই লোকটা তো এখনো এলোই না। ছায়া, দাঁড়িয়ে আছো কেন? বসো। এই খাতাটা তো আগে কোনোদিন দেখিনি। কার খাতা এটা? আর অঙ্কগুলো কে করেছে? এই হাতের লেখাও তো তোমার নয়। কে করেছে অঙ্কগুলো? ছায়া, বলো। এইগুলো তো আলো করে দিয়েছে স্যার। আলো করে দিয়েছে মানে? মানে আলো তো আমার সঙ্গে আপনার কাছে পড়বে। আগে তো একটা অন্য স্কুলে পড়তো, বাংলা মিডিয়াম, তাই ইংলিশ মিডিয়ামে অঙ্কগুলো পারবে কি না সেটা দেখার জন্যই এই খাতাতে করেছে। ও, ওয়েলকাম, ওয়েলকাম, থ্যাঙ্কস ফর কামিং। ফর্মুলাটা যদি আমি না পাই তাহলে কিন্তু আমি তোমাদেরকেও শান্তিতে থাকতে দেব না। আপনি তো সেই যে আমাদের বাড়ি থেকে আমার বাপিকে খুব মেরেছিলেন, বকেও ছিলেন, সেই তো আপনি। আপনি তার মানে জানেন